নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব পাট শাকের ঝোল। এটা হচ্ছে মিষ্টি পাট শাক। তো চলো দেখিয়ে দিই। এই যে এটা পাট শাকগুলোকে আমরা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে কুচি কুচি করে রেখেছি। এখানে নিয়েছি ডাল, ছোলার ডাল। এটাকে আমরা একটা সিটি মেরে নিয়েছি। এদিকে আছে সমস্ত গুঁড়ো মশলা, এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, এখানে নিয়েছি শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, লবণ, সর্ষের তেল। এদিকে আমাদের কড়াই গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে আমরা প্রথমে দিয়ে দেব আগে থেকে ফুটিয়ে রাখা ডালটা। এবার এটা একটুখানি ফুটুক আরও কিছুক্ষণ। এমনিতেও ডালটা একটা সিটি মেরে ফোটানো আছে, তাও আরেকবার একটুখানি কিছুক্ষণ ফুটুক। দেখো এদিকে কিন্তু ডাল আমাদের খুব সুন্দর মতন ফুটে গেছে। এবার এই ডালের মধ্যে আমরা এক এক করে সমস্ত বাটা মশলা দিয়ে দেব। প্রথমে দিচ্ছি গুঁড়ো মশলাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দেব বাটা মশলা, কাঁচা লঙ্কা বাটা, তোমরা যে যেরকম ঝাল খাও। এখানে কিন্তু শুকনো লঙ্কার ব্যবহার নেই, তো নিজেদের পরিমাণ মতন বুঝে কাঁচা লঙ্কাটা দেবে। দিয়ে দিয়েছি আদা বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আরও বেশ কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেব। দেখো এটা সুন্দরভাবে ফুটে গেছে, আর মশলার এটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে গেছে। এবারে আমরা দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পাট শাকটা। পাট শাকটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব এটাকে। দেখো এখনই কি সুন্দর লাগছে দেখতে। এবার এটা আরও বেশ কিছুক্ষণের জন্য একটু ফুটবে। এবার এটাকে ঢাকনা দিয়ে একটু ফুটতে দেব। দেখো এটা সুন্দরভাবে ফুটে এসছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। ওদিকে আমরা পাট শাকটা নামিয়ে নিয়েছি, এদিকে আবার কড়াই গরম বসিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেলটাকে ভালো মতন করে গরম করে নিচ্ছি। এদিকে আমাদের তেল গরম হচ্ছে, আর এখানে আমরা ফোড়ন দেব। দেখো ফোড়নের জন্য রেডি করে নিয়েছি 5 ফোড়ন, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। তেল ভালো মতন গরম হয়ে গেছে, এবার আমরা এগুলো ফোড়ন দিয়ে দেব। এবারে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা পাট শাকটা। দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে এটার থেকে, অসাধারণ লাগছে গন্ধটা। অনেকে তো অনেক রকমভাবেই তৈরি করে খাও, একবার এইভাবে ট্রাই করে দেখো, দারুণ লাগে কিন্তু খেতে। চলো এটা আরও কিছুক্ষণ একটু ফুটে যাক, তারপরে এটাকে আমরা সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের সুন্দর পাট শাকের ঝোল। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের ছোলার ডাল দিয়ে পাট শাকের ঝোল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ সকলকে।